দিদিরা জিজুরা আমার মারা কেউ জানে না, আব্বুরাও জানে না। অ্যাকচুয়ালি এটা ফ্যামিলি সারপ্রাইজ। হ্যাঁ, ফ্যামিলি সারপ্রাইজ। তো আমরা ওয়েট করছি সেই সারপ্রাইজটার। এত সারপ্রাইজ বলেছি, লোক ভাববে কি না কি হচ্ছে। একবার নামলাম, এখানে এত হাওয়া দিচ্ছে, তোমরা কিছু শুনতে পাচ্ছ? নামলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 10টা আর এখন আমি রেডি হব, একটা জায়গা যাওয়ার আছে, তাই ভাবলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করি। আমরা কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদের বলছি না, লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে হবে, তারপর বুঝতে পারবে যে কোথায় এলাম। তো এটাকে একটু সারপ্রাইজ রাখলাম। আর এখন আমি ফ্রেশ হয়ে গেছি, জাস্ট এখন ফেস ওয়াশ করে এসেছি, এরপর আমি মেকআপটা স্টার্ট করব, খুবই হালকা সাজবো। তো চলো এখন আমি রেডি হই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাড়ি আনতে, আর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, তো এরপর বেরোবো। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো। এখন আমরা কিছু খাইনি, জাস্ট চা খেয়েছিলাম, তো বাইরে কিছু একটা স্ন্যাক্স খেয়ে নেবো যাক। আর এই হলো আজকের একটু সিম্পল লুক, কারণ চুলটা বেঁধেই নিলাম, কারণ খোলা রাখতে পারছি না। তো যাওয়া যাক। জাহির চলে এসেছে, এরপর বেরোচ্ছি। না, তো আমরা এখন যাচ্ছি, আমরা রেডি হয়ে গেছি, সে তো তোমরা দেখলেই। এরপর আমরা বেরিয়েও পড়েছি, আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলেই দিয়েছি, লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করতে হবে। এখন চলো যতটা যাই তোমাদের সাথে গল্প করতে করতে যাব। এদিকে আছে জাহির, কিছু বলবে তুমি? শুধু ওই দুটো আঙ্গুলি দেখাও সবাইকে, সবাই বলবে যে দাদা শুধু ওটাই দেখায়। কিছু না, যাচ্ছি একটু আর কাজে, তো যাওয়া যাক, গিয়ে দেখি কি হয়। একটা সারপ্রাইজ, বাড়ির লোককে সারপ্রাইজ দেওয়া আছে একদম। হ্যাঁ, তো সারপ্রাইজটা আমাদের কিছু নয়, আমাদের জন্য আছে, কিন্তু বাড়ির লোকের জন্য বেশি। তো শেষে দেখা যাবে কি হয়, কতটা সাকসেস হয় না হয়, বড় ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে, তোমাদের মেন কথাটা বলাই হয়নি, আমরা বাড়িতে কিচ্ছু জানাইনি, বাড়ির লোককে এটা সারপ্রাইজ দেওয়ার জন্যই যেখানে যাচ্ছি আর কি। তো আমি জাহি জানে ব্যাপারটা, আর দিদিরা জিজুরা আমার মারা কেউ জানে না, আব্বুরাও জানে না। অ্যাকচুয়ালি এটা ফ্যামিলি সারপ্রাইজ। হ্যাঁ, ফ্যামিলি সারপ্রাইজ। এটা যাদের ফ্যামিলিকে ভালোবাসো, যারা ফ্যামিলিকে মানে ভাবো নিয়ে, তো তাদের জন্য একটা সারপ্রাইজটা ভালো লাগবে, যে হ্যাঁ এরকম সারপ্রাইজ দিলাম ফ্যামিলিকে, তো ভালো লাগবে একদম। তো তাই জন্য তোমাদের এখন বলছি না, তবে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। চলো এখন যাওয়া যাক। তো এখানে একবার নামলাম, কারণ বুঝতেই পারছো ডিজেলটা ভরবে। একবার নামলাম, এখানে এত হাওয়া দিচ্ছে, তোমরা কিছু শুনতে পাচ্ছ? এখানে একটু নামলাম, পাম্পেতে নামলাম, ব্যাগে হ্যাঁ পাঁচ। চলে এলাম আর কিছুক্ষণ পরে, তো আমরা চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি। সেই মোমেন্টটা মানে ক্যাপচার করার জন্য আমি একদম রেডি। তাই হ্যাঁ, তো দেখা যাক কি হয়, মানে খুব এক্সাইটেড আছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে কি এমন জিনিস, তোমরাই দেখবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, ওই জন্যই বলছি।
আমি তো অনেক প্রচন্ড হ্যাপি, প্রচন্ড। তুমি? আমি তো হ্যাপি, কিন্তু মানুষ তোমার সারপ্রাইজে খুশি হবে কেন আমি না ভাবছি। হতেও তো পারে না যে হ্যাঁ। হ্যাঁ যারা হবে, কারা হবে না বলো তো, এখন তো আমি বলতে পারছি না। ওটা যাওয়ার পথেই বলবো যে সেই মানুষগুলোই হবে, মানে এই ব্লগটা দেখে বা এরকম ফিলিংসটা তারাই একমাত্র ফিল করতে পারে যে কতটা হ্যাপি লাগতে পারে এই জিনিসটা। ঠিক বললাম তো গাইস? তোমরা একটু কমেন্টে জানিও। তারপর এখানে ভাবলাম যে আমরা ব্রেকফাস্ট করে আসিনি, তো এখানে একটা পিৎজা খেয়ে নেবো, বাট এখানে টাইম 20 মিনিট সময় লাগবে, তো আমাদের হাতে অত সময় নেই, তাই আমরা বেরিয়ে পড়লাম। একটু হলেও বুঝতে পেরে গেছো তো, বাড়িতে এটা প্রথমবার ঘটছে। মানে সত্যি কথা বলতে কোনো দিদি জিজু কাউকেই বলিনি। আমাদেরকে যেভাবে বলা হয়েছিল যে কিছু না বলতে, তো সেভাবে কথাটা রাখতে পেরেছি, সব থেকে বড় কথা। তো চলেই এসেছি, আর একটু বাকি। মানে আমি তো খুবই এক্সাইটেড, তোমাদের প্রথম থেকেই বলছি। তো আর থাকা যাচ্ছে না, জাস্ট ওই ওয়েটটা করছি কতক্ষণে মানে আর যাব। রাস্তা তো শেষই হচ্ছে না মনে হচ্ছে আজ। চলে এলাম ফাইনালি। এরপর তোমরা একটু হলেও বুঝতে পারবে কেন এসেছি। কিছু বলবে? এখন কিচ্ছু বলো না, না একবারই দেখবে, কিন্তু ফাইনালি ওদের আসার সময় হয়ে গেছে। এদিকে একবার দেখো, চকলেট আনতে হলো। হ্যাঁ, রবিনা। আমিও ভাবলাম মনে হলো ওর মতনই কেউ একজন আসবে, দেখছি কখন আসবে। পায়েলের সারপ্রাইজ নেওয়ার জন্য আর দেওয়ার জন্য রেডি হয়ে আছে, তো আমরা ওয়েট করছি সেই সারপ্রাইজটার। এত সারপ্রাইজ বলেছি, লোক ভাববে কি না কি হচ্ছে, মানে অডিয়েন্সরা, কিন্তু সেরকম কিছু নয়, এরকম কিছু নয়, বাট কিন্তু আমাদের কাছে অনেক কিছু, বড় কিছু। ঠিক। কখন আসবে কারণ এই খুশিটা। পায়েল এসছে, পায়েল এখানে আড্ডা মারছে, তো আমি এখানে এসেছি, ধরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি আর পায়েল কিছু বল। আমি অনেকটাই এক্সাইটেড, এখন আমি কিচ্ছু বলবো না, জাস্ট ওয়েট করছি আমি কখন ওরা আসবে। হে গাইস, পায়েল খুব খুশি। পায়েল কাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে আমি অনেক যে
একটা ছোট গিফট আসছে, ওই গিফটটাকেও নেবে। তো গিফটটা বাইরে থেকে আসছে, তো গিফটটাকেও নেবে বলে ও অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ওই ছোট সারাদিন, giftটা আমাদের কাল কাছে সারাদিন, অনেক- আজকে দাঁড়াও, সারাদিন দাঁড়াও এক মিনিট। ওয়েট করছে। ওই গিফটটা আমাদের কাছে অনেক এক্সপেন্সিভ, তো তাই জন্য আমি কোনো রকম করেই মিস করতে দেবো না, মানে মিস হতে দেবো না, তাই জন্য আমি এখানে ওয়েট করছি, ওরা আসবে। হে গাইস, একটা জিনিস ফলো করলাম, এয়ারপোর্টে আমরা ওয়েট করছি একজনের জন্য, কিন্তু যার জন্য ওয়েট করছি ও সবাইকেই মনে হচ্ছে যেন ওই আসছে, মানে প্রত্যেক মানুষকে দূর থেকে মনে হচ্ছে যে হ্যাঁ আমাদের গেস্টে আসছে, কিন্তু কাছে এসে দেখছি যে না, অন্য কেউ। এটা কিন্তু একটা আজকের অদ্ভুত ভিডিওটা অনেক লং হওয়ার কারণে এখানেই এন্ড করছি। পরের পার্টে তোমরা দেখতে পাবে কাদের নিতে এসেছি, আর যদি তোমরা বুঝতে পারো যে কাদের নিতে এসেছি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। পরের ভিডিওয় দেখা হচ্ছে, বাই, সবাই ভালো